फुलवाड़ी का एक व्यक्ति 2 दिनों से लापता है। लापता व्यक्ति का नाम राजू मोहम्मद है। वो फुलवाड़ी 2 नंबर ग्राम पंचायत के पश्चिम धनतला गांव का निवासी है। Pampered, not just a hospital, but a mother. पारिवारिक सूत्रों के अनुसार राजू मोहम्मद और उसकी पत्नी अंजुमा बेगम फुलवाड़ी में एक साबुन फैक्ट्री में साथ मिलकर काम करते थे और परिवार का भरण पोषण करते थे। उनके 2 छोटे बच्चे हैं। पिछले शनिवार को पति पत्नी में कुछ बात को लेकर विवाद हुआ था। उसी विवाद के बाद राजू घर से चला गया। जब 2 दिन बाद भी उसका कोई सुराग नहीं मिला तो परिवार वालों ने एनजेबी थाना में गुमशुदगी की शिकायत दर्ज कराई। फिलहाल पुलिस लापता व्यक्ति की तलाश कर रही है। কিছু পেতার জন্য খালি শুধু একটু রাগারাগি হচ্ছে স্বামী স্ত্রী দুজনে, ওই জন্য পরশু দিনে ওরা আগে চলে গেছে। আমি তো ছিলাম না, কাজে চলে গেছিলাম শনিবার 2:30টার দিকে। 2টার দিকে আমি কাজে চলে গেছি, 2:30টার দিকে দুজনে একসাথে কাজ করি সাবান কোম্পানিতে। না আমি তো ছিলাম না, মেয়েটাকে বলে গেছে কি আমি ব্যাংক যাবো, তোর মাকে বলিস না। ঝামেলাটা হলো আমি মেয়েটাকে স্কুল থেকে নিয়ে আসলো, আমি চান করলাম, চান টান করে আসে ওখানে বসে আছে। আমি বললাম কি খাবার না, কি ধ্যানে আছো, খালি শুধু এই কথাটাই বলছি। বলতেছি কি আমাকে কি বলতেছো তুমি, ওরকম করে বাইরে চলে গেছি। আর আমি ভাবছি ও কাজে চলে গেছে, আমিও চলে গেছি কাজে। এসে আবার কাজ থেকে ঘুরে আসলাম, এসে দেখি মেয়েটা বলতেছে বাবা নাই বাড়িতে। তখন আমি খোঁজাখুঁজি করলাম, না মোবাইল নিয়ে যায়নি, মোবাইল বাড়িতেই আছে। না না রাগ করে কোথাও যায় নাই। আমাকে আইনে লাগবে, চলে আসো। হ্যাঁ চলে আসো। 2টা বাচ্চা আছে আমার। রাজু এমডি 3 দিন হলো, শনিবারে 2:30টার দিকে গেছে। হ্যাঁ পুলিশকে জানছি, পুলিশ আসছিল কালকে। ওই দিনে একটু রাগারাগি হয়েছে। আমি তো টোটাল ঘটনাটা জানি না। তো এদের রাত্রেবেলা দিনের বেলা কাজে গেছিল, 2 স্বামী স্ত্রী কাজ করছে ফ্যাক্টরিতে, সাবান ফ্যাক্টরিতে। তারপরে এদের বাড়িতে আসে বাচ্চার পরীক্ষা ছিল, 2টা বাচ্চার, একটাকে দিচ্ছে একটাকে আনছে, একটাকে দিচ্ছে একটাকে আনছে। আমি এটা শুনলাম আর কি, ফ্যাক্টরিতে জিজ্ঞাসা করতে গেছিলাম। তারপরে ও বউ চলে গেছে আবার ফ্যাক্টরিতে, ওকে খাইতে দিছে, কি কথা কাটাকাটি হয়েছে। তারপরে বউ আর চলে গেছে কাজে, ও চুপচাপ বের হয়ে চলে গেছে। আমি তো জানি না কখন গেছে। তো আমার দিদি বাড়ির থেকে আমাকে রাত্রে 1টার সময় ফোন করে যে তুই কোথায় আছিস। আমি কেন বাড়িতে ঘুমাচ্ছি। আমার ভাগনা ফোন করলো, মামা তুমি কোথায়। আমার দিদিও ফোন করলো, আমি কেন বাড়িতে। বলে মামা তো বাড়িতে নেই। কোন মামা? রাজু মামা বাড়িতে নেই। কেন? বলে তোকে বলে। আমি না, আমাকে তো কিছু বলেনি। তো আমার তো মাথা খারাপ হয়ে গেলো, রাতে আর ঘুমটাম নেই। সকালে উঠে খুঁজাখুঁজি করলাম, এদিক সেদিক যেখানে আত্মীয় সবাইকে ফোন করলাম। আমার ভাইয়ের শ্বশুরবাড়ি ফোন করলাম, ভাইয়ের শালি বাড়িতে ফোন করলাম। ওরা এখন অবধি আসে নাই, যে কি রিপোর্টটা নেয় যে জামাই কোথায় গেছে বা না গেছে, খোঁজও নেয়। তারপরে আমি সারাদিন থেকে আমি আবার দুপুরবেলা গিয়ে 2টার সময় গিয়ে এনজেবি থানায় যাই, জিজ্ঞাসা করলাম আমি তো ডায়েরি করতে চাচ্ছি, মিসিং ডায়েরি, এটা করতে পারবো, আমার ভাই নিখোঁজ। বলে হ্যাঁ করতে পারবে। ওনার বউ আসেনি। তারপরে থানা থেকে 4টার সময় এসে ইনকোয়ারি করে গেল। তো এখন অবধি কোনো খোঁজ খবর নাই। ভাইয়ের নাম হলো মোহাম্মদ রাজু, 32 বছর। ওরা পরিবারে 1 ছেলে 1 মেয়ে, আর ওনার মিসেস আর উনি 4 ভাই। ওরা আলাদা খায়, আমরা আলাদা থাকি। উনি ওনার পুলিশকে উনি নিজে স্টেটমেন্ট দিয়েছে যে আমার সাথে একটু ক্যাচাল হয়েছে। ক্যাচালটা ওদের স্বামী স্ত্রী মানে কি কারণে ওদের টুকটাক হতেই থাকে, মানে সব হালকা দুর্বল হইতে থাকে। আমরা ভাই, যেহেতু ভাইয়ের সংসার, আমরা এখানে হস্তক্ষেপ করি না। এখন কি বলবেন ভাইয়ের উদ্দেশ্যে? আমি বলবো যে ভাই যেখানেই থাক, তুই সুস্থ মতোতে যেমন গেছিস, রাগ করে যেতে পারিস, তোর রাগ আছে, বউর সাথে একটু মনা ঘষা করেছিস, রাগ করেছিস, তুই ফিরে আয়। আমরা সুস্থ মতো ফিরে থাকতে চাই। তোর সংসার 2টা বাচ্চা আছে। কেউ যদি আমার ভাইকে পায়, কেউ যদি চোখে দেখে, আমার ভাইকে যেন নিয়ে আসে, বা আমার সাথে এই দেখে যেন যোগাযোগ করে। থানাতে জানাতে পারেন, থানাতে আমরা মিসিং ডায়েরি করেছি, এনজেবি থানায়। যাই হোক, আমি এইটাই বলতে চাচ্ছি সবার উদ্দেশ্যে, যেন ভাইকে যেন দেখে থাকে। কেউ যদি বলে তাহলে থানাতে একটু এনজেবি থানায় যোগাযোগ করবে, যেন ভাই যেন আমার সুস্থ মতো ফিরে আসে। যেন ছোট 2টা বাচ্চা আছে, বাচ্চা 2টার মুখের দিকে তাকেই যেন ফিরে আসে। রাগ যেখানে যেরকমই থাক। বাড়ি থেকেই চলে গেছে, পশ্চিম ধনতলা বাড়ি, আমাদের পশ্চিম ধনতলায়। স্বামী স্ত্রী আগে বউ কাজ করতো না, রিসেন্ট কিছুদিন থেকে কাজ করে আর কি। এক জায়গায় কাজ করে, ওই সাবান ফ্যাক্টরিতে, শঙ্করদার সাবান ফ্যাক্টরি থেকে, শঙ্কর আগরওয়ালের। দুজনে যায়, 2জনে আসে। এর ভিতরে কেন ক্যাচাল হয়েছে এটা আমি বলতে পারবো না।